এই ছেলে, এদিকে আসো। স্যার, আপনি মনে হয় জানেন না আমি কে। তুই কে? তুই আমাকে তুই করে বলছিস? দাঁড়া, আমার বাবা এই স্কুলের মালিক, আমি আমার বাবাকে কল দিচ্ছি। এই তুই কি জানোস না স্কুলে মোবাইল নিয়ে আসা নিষেধ? এটা আমার বাবার স্কুল, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তোর এত বড় সাহস, তুই আমাকে বারবার তুই করে বলতেছ? দাঁড়া, আমি আমার বাবারে এখন সত্যি সত্যি কল দিতেছি। বাবা, তোমার স্কুলে তুমি কি টিচার রাখছো? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করে আর তুই বললে বেড়ায়। এই স্যারকে তাড়াতাড়ি চাকরি থেকে বের করে দাও। কেন, সে কি করছে এখন? বাবা, আমি তোমাকে সব বলছি, এখন তুমি যদি তাকে চাকরি থেকে না বের করো, আমি তোমার স্কুলে পড়বো না। আচ্ছা দাঁড়া, দেখতেছি। স্যার, আপনি আমাকে কি বলেছিলেন? সে আপনাকে স্কুল থেকে বের করে দিতে চায়? স্যার, আপনার ছেলে তো অনেক বেয়াদব। সে আমার কথা শুনে না। সে স্কুলে মোবাইল নিয়ে আসে, আমি তাকে বলছিলাম মোবাইল এরপর থেকে আর আনবে না। সে রাগারাগি করতেছে। আর আমাদের জন্যই কিন্তু আপনাদের ছেলে সব কিছু পারে, সব কিছু জানে। আমরা যদি না থাকতাম তাহলে এই পৃথিবীতে কেউ কোনো পড়াশোনা পারতো না। আপনার ছেলেকে আপনিই ঠিক করেন। আচ্ছা সরি স্যার, আপনাকে শুধু শুধু বিরক্ত গেলাম। সে বাসায় আসুক, আমি তাকে দেখতেছি। ছি ছি ছি, তুই স্যারের সাথে এমন ব্যবহার করলি? স্যারে আমাকে সব কিছু বলছে। বাবা সরি, আমাকে মাফ করে দাও। আচ্ছা যা, মাফ করে দিলাম। তুই এখনই যা, স্যারের কাছে মাফ চেয়ে আস। আচ্ছা ঠিক আছে বাবা।